পহেলগাম জঙ্গি হামলা ও ভারতের অপারেশন সিন্দুর সফলতার পর রায়দিঘিতে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর বাজারে আজ অনুষ্ঠিত হলো একটি বিশেষ তিরঙ্গা যাত্রা, যা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর সফলতার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হয়। এই যাত্রায় অংশগ্রহণ করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও চন্দনা হালদার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিমা ভূঁইয়া খাঁ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যাত্রাটি কাশীনগর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই যাত্রার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহস ও বীরত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধায়ক অলোক জলদাতা বলেন, অবশ্যই এটা আমরা জানি যে এটা আমাদের পূর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ঘোষিত কর্মসূচি, যে আমাদের প্রতিটা ব্লকে শনিবার এবং রবিবার আমাদের ভারতবর্ষের যে বীর সেনানী তারা দেশের অখণ্ডতা, সার্বভৌমতা এবং শান্তি রক্ষার স্বার্থে যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই তাদের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে এবং যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের এই দেশাত্মবোধক যাত্রা এবং দেশাত্মবোধক সভা। এই পথসভার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে দেশপ্রেম এবং জাতীয় ঐক্য বার্তা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে যাতে সেনার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও সমর্থন আরও সুদৃঢ় হয়। ভারতীয় সেনাবাহিনীর জয়কে কুর্নিশ জানিয়ে বিজয় মিছিল জয়নগরে। ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে রবিবার বিকেলে জয়নগর থানার বুড়োরঘাট এলাকা থেকে কয়েকশো নাগরিকদের নিয়ে বিজয় মিছিল জয়নগর মজিলপুর পৌর এলাকা ঘরে। জয়নগর তিলিপাড়ায় গিয়ে এই বিজয় মিছিল শেষ হয়। এদিনের এই মিছিলে নাগরিকদের সাথে পা মেলান বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, বিজেপির রাজ্য নেতা সত্যপ্রিয় চক্রবর্তী সহ বিজেপির বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই বিজয় মিছিলে 75 ফুটের ভারতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। অপারেশন সিন্দুরের এই সাফল্যকে কুর্নিশ জানান এদিন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। সেনাবাহিনীর এই সাফল্য ভারতের প্রতিটা মানুষের কাছে গর্বের। একজন ভারতীয় হিসেবে সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন প্রতিটা নাগরিক। জয়নগর সাংগঠনিক জেলা না, বিজেপির মিছিল না, ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য, সেনাবাহিনীর যে বীরত্ব, ভারতীয় প্রযুক্তির যে সারা বিশ্বব্যাপী তাদের মাহাত্ম্য, ভারতীয় সেনাবাহিনী কি করতে পারে, ভারতবর্ষের ভিতরে থাকা পাকিস্তানি দালালদের পাকিস্তানি মানসিকতাকে দুর্মুষ করে দিতে পারে ভারতীয় সেনা। আর তারপরে যে ভারতের জয় পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে আর সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ অপরাজেয়, অজেয় ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, পরম বৈভবশালী ভারতবর্ষ। আর সেই যাদের দ্বারাই সংগঠিত হয়েছে, যাদের দ্বারা সম্ভব হয়েছে, সেই ভারতীয় সেনাবাহিনী, পদাতিক বাহিনী, আকাশ বাহিনী এবং নৌবাহিনী, 3 বাহিনীকে তাদের শুভেচ্ছা জানানো, তাদের ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই জয়নগরের সমস্ত নাগরিকের এই তিরঙ্গা যাত্রা, এই অপারেশন সিন্দুর যেটা নাম। ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বারুইপুরের তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা যাত্রা। ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের ভূমিকার প্রশংসা জানাতে বারুইপুর পূর্ব বিধানসভার তরফ থেকে এক বিশেষ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। শনিবার সকালে বারুইপুর রামনগর বাজার থেকে শুরু হয়ে এই যাত্রা ফুলতলা 3 নম্বর গেট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার। তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের ট্রেন্ট ইউনিয়নের সভাপতি শক্তিপদ মণ্ডল, বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য সুব্রত সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ রফিক সাফুই এবং ডায়মন্ড হারবার ও যাদবপুর জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল হাসান ঘোরামি সহ তৃণমূল কংগ্রেসের হাজারো কর্মী সমর্থক। এই যাত্রায় জাত, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতভেদ ভুলে সকলের হাতে ভারতীয় জাতীয় পতাকা তুলে দিয়ে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন। পথচলতি মানুষজনও এই উদ্যোগকে স্বাগত জানায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে বিধায়ক বিভাস সর্দার জানান, ভারতবর্ষের সেনাবাহিনীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্যই আমরা আজকে বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমেছি মিছিল সহকারে। আমরা দেশের সেনাবাহিনীকে এবং দেশের বীর জওয়ানদেরকে আমরা শ্রদ্ধার্ঘ এবং সম্মান জ্ঞাপন করি। এই মিছিল কোথা থেকে কত পর্যন্ত হচ্ছে? রামনগর স্কুল মাঠ থেকে ফুলতলা মোড় পর্যন্ত।
আছেন মিছিলে? দেখতে পাচ্ছেন যে ভারতীয় সেনার বেশি আমাদের এখানে কিছু কৌতুক আছে, তারা এসছেন এবং বাড়িপুর পূর্ব বিধানসভার আপামর সাধারণ নাগরিকরাও তারা আছেন।